अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अर्जुन, हाँ बोलून। এই নে। কিন্তু এটা কি? আজ তো বাড়িতে অনুষ্ঠান, তুই এই পাঞ্জাবিটা পরিস। কিন্তু বেশি ভাবিস না, যা বলছি সেটা কর। ধর। হ্যাঁ। হঠাৎ করে ওনার আবার কি হলো? আমার উপরে এত দয়ালু হয়ে গেলেন কেন? আরে এসো এসো রশিক, এসো এসো। আরে ডিএম, কেমন আছো বলো? একদম সব ঠিকঠাক। তোমাকে অনেক অনেক অভিনন্দন, কিন্তু তুমি একেবারে বুড়ো হয়ে গেলে। শ্বশুর হতে যাচ্ছ যে ভাই। আরে গাধা, শ্বশুর হতে যাচ্ছ এ কথার আবার মানে কি? শ্বশুর তো হয়ে গেছি আমি, মেয়েকে তোর বাড়িতে পাঠিয়েছিলাম, ভুলে গেছিস তুই? না 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 না, নিজের মেয়েকে অন্যের বাড়ি পাঠানো আর অন্যের মেয়েকে নিজের বাড়িতে বউ বানিয়ে আনার মধ্যে অনেক পার্থক্য আছে ডিএম। হ্যাঁ, এটা তো একদম ঠিক কথা বলেছিস। এখন তুমি বাড়িতে যখন যেখানেই যাবে একটু কেশে বা গলা খাকরানি দিয়ে তোমাকে তোমার উপস্থিতি জানান দিতে হবে, যাতে তোমার বৌমা ঘোমটা দিতে পারে। বুঝতে পেরেছো? ঠিক কথা। আরে বেঁচে থাকো তোমরা, বেঁচে থাকো। আরে এরা কারা? এদের তো আমি চিনতেই পারছি না। রসিক, কোনটা তোমার ছেলে কোনটা আমার মেয়ে আমি তো বুঝতেই পারছি না। একদম দুজনকে রাজ জটক বলে মনে হচ্ছে। তোমাকেও খুব সুন্দর লাগছে বাবা। ধন্যবাদ, আমি শুনে লজ্জা পেয়ে গেলাম তোদের কথায়। শান্ত কোথায়? দেখতে পাচ্ছি না। ওই আরে মা, আরে আমার খবর তো জিজ্ঞেস কর। ও ওপরে তৈরি হচ্ছে, খুব সুন্দর লাগছে। এই নিন। আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি করছিস তুই? দিদিভাই তো তোকে আগেই বলেছে না যে এই ধরনের কাজকর্ম করার কোনো রকম দরকার নেই। যা তুই গেটের কাছে গিয়ে তারা, আর তুই আমার ভাইরা ভাইতাই যারা যারা আসছে তাদেরকে স্বাগত জানা। যা। মালিক, বাড়ির লোক বলেই তো এসব কাজ করছি আমি, আর ছোট মালিকের জন্য তো এটুকু কর্তব্য করতেই হয়। মালিক, এই কেমন আছিস? কেমন লাগছে আমার ঘাগরা? খুব সুন্দর লাগছে, একদম দারুণ। জানো, এটা না হিতেন দাদা আমায় দিয়েছিল আজকে পরার জন্য। হ্যাঁ, দারুণ লাগছে দেখতে, তাই না? মালিক, শান্ত দিদি কোথায়? আরে তৈরি হচ্ছে রে মা। কি ব্যাপার? ও যখন জিজ্ঞেস করছে শান্তু কোথায়, তুমি তখন বলছো ওকে যে তৈরি হচ্ছে এখন। এতক্ষণ লাগার কি আছে বলো তো? দাঁড়াও আমি গিয়ে দেখে আসছি। আমি গিয়ে দেখে আসছি। আমার কথাই শোনে না। মালিক, আপনি? নিচের সব অতিথিরা এসে গেছেন না, আর আমি এখানে। হ্যাঁ, আমিও তো এটাই জানতে আসলাম না। নিচে সমস্ত অতিথিরা চলে এসেছেন, আর তোর এতক্ষণ সময় লাগছে কেন বলতো? আরে মালিক, এই আঁচলটা লাগাতেই পারছি না আমি, আর এইভাবে অতিথিদের সামনে কি করে যাব? তো তুই কি বলিস, তুই আমি এটা করে দেবো নাকি? হ্যাঁ মালিক, একবার আপনি চেষ্টা করে দেখুন না। হ্যাঁ, এটাই বাকি আছে। এবার ধর্মপুরের মালিককে এই কাজটা এখন করতে হবে। না থাক। এদিকে আয়, চল ঘোর ওদিকে। কি হলো রে? না লাগলো তাহলে? আমার মনে হলো হয়তো লেগে যাবে। নে, হয়ে গেছে। আমাকে কেমন লাগছে মালিক? দারুণ দারুণ দেখতে লাগছে তোকে। চল এবার। এক মিনিট মালিক, কাদ্দু এতগুলো টিপের পাতা দিয়ে গেছে, কোনটা পরবো বুঝতে পারছি না। কোনটা পরবো আমি? আরে মূর্খ, পড় না এখান থেকে একটা পরে নে না। এত সুন্দর এগুলো দেখতে। দে, আমি পরিয়ে দিচ্ছি। এদিকে আয়। আহা, চল নিচে চল। মালিক, আপনি জানেন আমার ডান্ডিয়া খেলতে খুব ভালো লাগে, কিন্তু আমি ভেবেছি আপনি যদি না খেলেন আমিও খেলবো না।
হ্যাঁ তো ঠিক আছে, করতে হবে না তোকে। এ আপনি কি বলছেন মালিক? শোন সন্তরি, নিচে সব অতিথিরা চলে এসেছেন ইতিমধ্যেই। তো তোর এখন মনে হচ্ছে না যে এই সময়টা আমাদের নিচে থাকাটা খুবই জরুরি? কিরে, আর একটা কথা শোন, সবকিছু করার একটা নির্দিষ্ট সময় আছে, বুঝলি? আর আমার মনে হয় এক্ষেত্রে ছাড়, বাদ দে, চল এখন চলে আয়। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমরা ঠিক আছি। আমি ভালো আছি। এসো বাবা। আরে 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 থাক থাক থাক, বেঁচে থাকো বাবা, এভাবে নয়, বুকে এসো। আরে বসো বসো সোহেল ভাই, বসো এখানে। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। আমি সবকিছু দেখেছি, এখনই দুজন দুজনকে চোখের দ্বারা কথা বলছো। হ্যাঁ আরে কি করছিস তোরা? আয়, ওদের সঙ্গে তোরাও খেল। হ্যাঁ চলো। শাশুড়ি মা কেন বসে আছেন এখানে? চলুন আমাদের সাথে চলুন। না তোরাল, তুমি যাও। কেন? তুমি তো ডান্স করতে কত ভালোবাসো, চলো না। না তোরাল, সবকিছু করার একটা বয়স আছে। কি? হায় রে ধর্মরাজ, এই বুড়িমাটাকে বোঝা আর ওর বয়সটা বলে দে। আরে মা, তুমি ওকে বোঝানো একটু ঠিক করো, এমন একটা মুখ করে আছে যেন কিছুই বুঝে উঠতে পারছে না। এই তোরাল, তুমি কিছু নোটিস করেছো? কি? 3 ঘন্টা বিউটি পার্লারে বসে আমি সেজেছি শুধু তোমার জন্য, আর তুমি এখন আমাকে একবার দেখলেই না। আরে দেখেছি তোরাল, যখন থেকে তুমি এসেছো তোমাকেই দেখছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমার প্রশংসা করো। এখনই? হ্যাঁ এখন করো। তোরাল, তোমাকে খুব সুন্দর লাগছে। ক্ষমা তো আমি চেয়ে নিয়েছি, আর যেটা আমি করতে চাই
সেটা আমি করেই ছাড়বো, তাতে যদি এই গ্রাম ছেড়ে আমাকে চলে যেতেও হয়। এ কি কথা বলছো তুমি? আমি আবার কি বললাম? এখনই তো তুমি বললে গ্রাম ছেড়ে চলে যাবে। গ্রাম ছেড়ে চলে যাব? পাগল হয়ে গেছো নাকি? আমি কখন বললাম? কি বলছো তুমি? আমাকে যেতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে।